আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে নবীগণ কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা এসেছিলেন, নবী হোক রাসূল হোক, যেই শব্দে আপনি বলেন, ইনারা কি সাংবাদিক ছিলেন কিনা। মানে একটা জিনিসে মিল থাকলেই যে তার প্রয়োগ হবে, এটা কি কোনো কথা? বিশেষ করে যেটা হলো সম্মান সুযোগ, পদবি এবং উপাধি, সেটার সাথে যে কোনো জিনিসের মিল কি হবে? এইভাবে করতে করতে তো আরেকজন বলেছিল যে পিয়ন। এই যে কথাগুলো আগে হয়ে গেছে, এখন আরেকজন ওই শব্দটা পাল্টাইয়া বলতেছে যে সাংবাদিক। পিয়ন চিঠি বহন করত, বহন করার দিক থেকে মিল আছে। সাংবাদিক সংবাদ এর সাথে সংশ্লিষ্ট, এই জন্য মিল আছে। কিন্তু না, পিয়ন হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখ্যায়িত করা যাবে, আমাদের নবীকে বিশেষ করে। আল্লাহু আকবার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমামুল আম্বিয়া, ইয়া খাতামান নুবাই, ইন্নাকা মুরসালুন বিল হাক্কি, কুল্লু হুদাস সাবিলি হুদাকা। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কবি বলেছেন যে আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনার পথ হলো হেদায়েতের পথ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ বলে সাংবাদিক, আরেকজন বলে পিয়ন, তাহলে এরা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুঝে না, মান বুঝে না, প্রকারান্তে নিজেরই মান বুঝে না। কারণ আমাদের সম্মান কিসের মাধ্যমে বৃদ্ধি পায়? আমরা মহাগ্রন্থ আল কোরআনের অনুসারী। কেন সেটা সম্মান হলো? আর এর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হলো যে তিনি এই কোরআন এর ধারক বাহক, তার উপরে কোরআন নাজিল হয়েছে। আর কে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাকে কি বানানো হয়েছে? খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাতাম শব্দটা লাগাইতে গেলেই খাতামুন নবিয়্যিন, নবীদের শেষ নবী, এটা শব্দ আসে। আল্লাহু আকবার। তো এই নবী এর মধ্যে কি রয়েছে যে তুমি ওইটা খালি একটা দিয়ে বলে দিলা যে জায়দুন কাল আসাদ, জায়দ বাঘের মতো। এটা হলো বীর বাহাদুরি, তার মধ্যে শৌর্য বীর্য দুঃসাহসিকতা আছে, এই জন্য বলা হলো সে বাঘের মতো। যেটা গিয়ে যেটার সাথে উদাহরণ দেওয়া হচ্ছে সেটা দিয়ে সেটাকে বলা যায় না যে সে বাঘ। জায়দকে কোনো বাঘ বলা হয় না, বাঘের বেটা, বাঘের মতো। বাংলার বাঘ বললেও মানুষ বলে কি ওইটার অর্থে যে সামঞ্জস্য এখানে দেওয়া হচ্ছে, কিন্তু সে বাঘ তো প্রাণী রে বাবা। এমন শব্দ যদি বলো যেই শব্দে হুবহু তাদের যে পরিভাষা যে প্রাণীকেই বুঝায়, তাইলে কিন্তু হলো না, তুমি জয়দকে সম্মান করো নাই। আল্লাহ 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 আল্লাহ, কিভাবে এদেরকে বুঝাবেন? আমা তারা আন্না সাইফা ইয়ানকুসু ফাদলুহু ইযা কিলা আন্না সাইফা আমদা মিনাল আসা। আপনি যদি এখন বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিকের চেয়েও ভালো, তাও হবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাংবাদিকের তুলনা এনেই আপনি এরপরে ভালো বলছেন। এই এনে যে ভালো বলছেন, এই ভালো বললেও ভালো হচ্ছে না। যেমন আরবিতে এটা গ্রামারে বলা আছে, যদি বলা হয় যে তরবারি এটা হলো লাঠির চেয়ে আরো বেশি শক্তিশালী, লাঠি শুধুমাত্র আঘাত হানে, আহত করে, ক্ষতবিক্ষত করে, তরবারি দ্বিখণ্ডিত করে দেয়, তো বলছেন যে না, এটা হলো তরবারির জন্য অপমান। কারণ তরবারি লাঠিকে তার সাথে তুলনায় আনারই সেই লাঠির যোগ্যতা রাখে না। তুমি বলে যে তোমার লাঠি তোমার সেই ভূতা বটির চেয়ে ভালো, বা লাঠির চেয়ে বটি ভালো, সেটা বলো। তরবারি না, তরবারি একটা সেরা একটা হাতিয়ার, একটা অস্ত্র। তার সাথে যদি যার তার তুলনা চলে না, সেটা দিয়ে আরবি সাহিত্যে কেন গ্রামারের লোকজন বলছে যে এটা একটা বেমানান জিনিস, এটা একটা অসঙ্গতিপূর্ণ জিনিস, এটা হলো একটা গুস্তাখের জিনিস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক মানে মনের সুখে মানুষ যখন দেখে চোখ খুলে হঠাৎ করে যে মুই কি হনুরে ক্যা হো গিয়া, মানে আমি কি হয়ে গেছি, আমরা তো বানিয়ে দিয়েছে ওদেরকে। এখন ওনার এমপি হওয়ার শখ, সে কত কোটি টাকাও যদি লাগে, 150 কোটি টাকাও যদি লাগে না, কত বললো 50 কোটি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মানে এদের মুখের কোনো লাগাম নাই। এই দুইটার মুখের কোনো লাগাম নাই। একটা একটু হলো বয়স্ক তারিক মনোয়ার, আর এটা তো হলো একেবারে চ্যাংড়া। এইটারে যে কি করা দরকার, সেই ডাক্তার মতিয়ারের কাছে গিয়ে কয় যে 17 বছরে যা পায় নাই, 3 দিন এসে স্যারের কাছে এসে সেটা পেয়ে গেছে। এটা তো আহলে কোরআন। এরপরে সে তওবা করলো কোন দিন? আহলে কোরআন তো কাফির, কাফির গুস্তাখি করবে তো। তওবা জাতির সামনে তওবা না করানো পর্যন্ত। এখন এসে বললে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাংবাদিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেখেন আল্লাহ পাক কোরআনে নিয়ে আসছেন, কত জায়গায় নিয়ে আসছেন। আজকে আমরা একটা জায়গা বলবো যে ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, সূরা আরাফের 156 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর যারা আমার নিদর্শনগুলির উপরে ঈমান আনে, তাদের কথা বলতে গিয়ে আবার তাদের আরেকটা বৈশিষ্ট্য, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি,
যারা আমার রসুল, যেখানে আগে রসুল নিয়ে আসছেন এরপরে নবী, মানে রসুল এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তিনিই হবেন নবী। আল্লাহু আকবার। এবং আল উম্মি এর অর্থ ওই যে আরেক দল বলে নিরক্ষর, না, উম্মি হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন যে দুনিয়ার কোনো শিক্ষকের কাছ থেকে তিনি এই হাতে কলমে শিক্ষা অর্জন করেননি। বেশ এতটুকু বলা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে পারতেন না এবং কোনো জিনিস পড়তে পারতেন না। যেমন সুলহ হুদাইবিয়াতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আমার নামটা কোথায় লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এটার মধ্যে তার মর্যাদা নিহিত আছে, যাতে করে ওরা যে বলবে যে তিনি কোন জাদুকর এর কাছ থেকে শিখে আসছেন ওটা খণ্ডন করা হয়। এখানে কোনো অপমানের কিছুই নাই, কেননা সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন ফাইদা কারানা ফাত্তাবি কুরআনা, সূরা কিয়ামার মধ্যে, হে নবী আমি যখন পড়ি, তার মানে জিবরিল আমিন ওনার সামনে গিয়ে পড়তেছেন, কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে আমার এই পড়াটা হুবহু যেহেতু জিবরিল নিয়ে গেছেন, তাইলে এটা আমারই পড়া। আল্লাহু আকবার। তখন আপনি এটার অনুসরণ করুন, আপনি এটাকে ফলো করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এই সম্মান দিয়েছেন। এবং এখন আপনি এটার নবীর অর্থ কি করতে পারেন? নবীর অর্থ হলেন বার্তা বাহক, কিন্তু এটা বার্তা বাহক বললেও তো হবে না, এটা শাব্দিক অর্থে বার্তা বাহক। তাহলে সাংবাদিক থেকে আলাদা, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যাদেশ প্রাপ্ত হয়ে তিনি সেই সংবাদ পরিবেশন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দের অর্থই হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাসদীকু ফিমা আখবার, তিনি যা কিছু সংবাদ দেন সেই বিষয়ে তাকে সত্য বলে জানা। ইমতিসালু মা আমার, যা নির্দেশ দেন সেটা মান্য করা। ইজতিনাব আম্মা নাহা আনহু জাজার, যেটা থেকে নিষেধ করেন, যেটা থেকে তিনি বারণ করেন, আমাদেরকে সতর্ক করেন, সেখানে বিরত থাকা। ও আল্লাহ ইউবাদা ইল্লা বিমা শারা, আর তিনি যা প্রবর্তন না করেন, মানে আল্লাহর পক্ষ থেকে পেয়ে এই পদ্ধতি ব্যতীত ইবাদত না করা। এই সাংবাদিকের কাছে এগুলো কি আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাংবাদিকের কথাকে সত্য বলে জানবে তো দূরের কথা, আজকাল সাংবাদিকের কথাকে সর্বপ্রথমই মিথ্যা বলে জানা লাগতেছে। সাংবাদিকের কোন নির্দেশ মানুষ মানবে? সাংবাদিককে তার কোন নিষেধাজ্ঞাতে মানুষ ক্ষান্ত হবে? তার কোন পদ্ধতি অনুযায়ী মানুষ ইবাদতের দূরের কথা কোন একটা কাজ করবে, তার কোন পদ্ধতির উপর মানুষ আমল দিবে? যে তুমি বললা যে নবী সাংবাদিক, নবী সাংবাদিক শব্দের প্রকার অর্থ যাচ্ছে সাংবাদিকই নবী। কারণ এই শব্দ যদি এক শব্দ যদি দুইজনের মধ্যে একজনের উপরে প্রয়োগ হয় আর বলে যে ইনি উনি, তাইলে আবার উনি ইনি এটাও হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু কাণ্ড জ্ঞান নাই তোমার, তাইলে তোমাকে কে বলছে তুমি এই তাফসির এর মধ্যে নাম লেখানোর জন্য, আর তুমি কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়ছো, আর তুমি অমুক আর তমুক? তোমার কথাতেই তো বোঝা যায় মানুষের কথার মধ্যেই ধ্বংসলীলা। মাকতালুর রাজুলি বাইনা ফাক্কাইহি, জ্ঞানীরা বলছেন যে মানুষের ধ্বংসলীলা হলো তার দুই চাওয়ালের মধ্যবর্তী স্থানে। তোমার এবং তোমার এই যার নাম একটু আগে নিলাম, এই দুইটা তো কত আগে পচে গেছে, এবং যেই দলকে তারা পচিয়েছে, ওরা একবার শুনেছি তারা বলেছে তারা দায়মুক্ত, কিন্তু আবার এদেরকে নিয়ে ঘুরতেছে, এদেরকে পিছে ঘুরাচ্ছে, এবং তাদের পিছনে এদের অনেক লোক নেতারা ঘুরতেছে। কেন আজকাল হলো যারা ভাইরাল, ওই ভাইরাল এরাই তাদের সেই আপনার দৌরাত্ম্য চালায় অন্যদের উপরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন, আল্লাহ পাক কত সম্মানজনক জায়গায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দ ব্যবহার করে তিনি সম্মানিত করেছেন। এরপরে বলেছেন যে সূরা আরাফের 157 থেকে বলছেন আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি, যিনি নবী হবেন তিনি রাসূলও হবেন। এবার মেসেঞ্জার একটার অনুবাদ করেন, আরেকটার অনুবাদ কি করবেন? আপনি এই যে কোনো একটা অনুবাদ করেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুইটাই লাগবে। এখন সাংবাদিকের সাথে কি দুইটাও লাগবে? লাগলে তো আর হইলই, সাংবাদিকরা রাসূল, সাংবাদিকরাও নবী। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসুন আমরা এবার বলবো যে এই নবী শব্দটা এটা আসলে কোথা থেকে নির্গত হয়েছে। এটা হলো মিনান নাবা, ঠিক আছে, নাবা, কিন্তু নাবা মানে তো হলো আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, কিন্তু নাবা শব্দের অর্থই হলো মহাসংবাদ, যেটা যে কোনো সাধারণ সংবাদ না, একটা বিশাল এবং বিরাট তাৎপর্যপূর্ণ সংবাদ। সাধারণত দুঃসংবাদকে বোঝায়, কিন্তু এখানে না, আল্লাহ নবী এসেছেন দুইটা নিয়ে, যেহেতু দুঃসংবাদ সুসংবাদ সবটাই মুবাশশিরিন ওয়া মুনজিরিন, সকল নবী রাসূলদের কথা আল্লাহ পাক বুঝিয়েছেন। তো অতএব ব্যাপক অর্থে হলো মহাসংবাদ, এবং এর মধ্যে আপনারা একটু আগে শুনলেন যে দুঃসংবাদও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ওই অর্থ এখানে বলা হবে? যে কোনো মানুষের এখানে পরিভাষা যদি তৈরি হয় যারা মানুষকে ওই এই কষ্টদায়ক সংবাদ শোনায়, খারাপ সংবাদ শোনায়, ভয়ের সংবাদ শোনায়, ভূতের গল্প শোনায়,
তো কতদিন পরে নাবা থেকে এই শব্দ যেহেতু মিলতেছে, এটা বলে দিবে যে ভূতের গল্প শোনানেওয়ালা তাকে নবী বলা হয়, আর নবী যিনি উনি হলেন ভূতের গল্প মানুষকে যিনি বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহ। তাইলে এটা নাবা থেকে এসেছে। আরেকটা হলো মিনান নুবুওয়াহ, এটা হলো যিনি ভবিষ্যতের সংবাদ বলবেন। ভবিষ্যতের এই যে কিয়ামতের আগে কি হবে না হবে এগুলো আল্লাহ নবী সাহেব বলেছেন। সাংবাদিকদেরকে এটা দায়িত্ব, বা এটা কি তারা বলে আর বললে কি এটা হয়? আপনাদের মধ্যে যারা ওই এই এই স্যাটেলাইট নিয়ে বসে আছে নাসা, এই নাসারা যে সংবাদ পরিবেশন করে এটাকে আমরা মানি? আপনাদের নেতারা মানতে পারে। একজন নেতা বলে দিয়েছেন যে দাজ্জাল এর গল্প নাকি এটা কল্পিত কাহিনী, কানা দাজ্জাল ওগেরা আফসানা হয়, কিংবদন্তি। কেন? ওই যে আমেরিকার নাসা কোম্পানির লোকজন তাদের স্যাটেলাইট দিয়ে সারা দুনিয়া ঘুরিয়ে দেখছে যে এটাতে দাজ্জাল ধরা পড়ে নাই, এই জন্য নাকি দাজ্জাল নাই। অথচ এখন পর্যন্ত কতটি ত্রিভুজ আছে এটা পৃথিবীতে তারা স্যাটেলাইট দিয়ে আবিষ্কার করতে পারে নাই। এখন পর্যন্ত আপনারা জানেন যে একটা এরিয়া সম্পর্কে, সেখানে বিমান গেলে বিমান আর ফিরে আসে না, সেখানে সে জাহাজ যদি